হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি তোমাদের জেইই মেন্স 2025 ত্রিকোণমিতি থেকে যে টোটাল 11টা কোশ্চেন এসেছিলো, প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে কোশ্চেন তুলতেছি এবং তার হচ্ছে পূর্ণাঙ্গ সলিউশন একদম এ টু জেড ক্লিয়ার করে দিচ্ছি, একদম পোস্টমর্টম করিয়ে দিচ্ছি। হ্যাঁ কি না? যারা যারা পুরনো আছো তারা অবশ্যই বুঝতে পারছো আমি যে দুটো ক্লাস দিয়েছি, দুটো কোশ্চেন দিয়েছি, সেই দুটো কোশ্চেন একদম তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। নিশ্চয়ই হয়েছে। ওকে, তো চলো আজকের যে কোশ্চেনটা আছে, আজকের কোশ্চেনটা সলভ করা যাক। আমি কেন এইভাবে করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ইন ফিউচারে তোমাদের যদি এই টাইপের কোশ্চেন আসে তখন যেন তোমরা না আটকাও, সেই জন্য আমি একদম একটা করে কোশ্চেন তুলতেছি এবং সেই কোশ্চেনের একদম এ টু জেড পোস্টমর্টম করে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে চলো আজকের কোশ্চেনটা সলভ করা যাক। আজকের যে কোশ্চেনটা বলছে কি বলছে যে ইফ সামেশন এই জিনিসটা ইকুয়াল a√3 প্লাস বি a comma b belongs to z, then a square plus b square is equal to কত হবে। এটা হচ্ছে জেইই মেন্স 2025 28 জানুয়ারি শিফট নাম্বার 2তে কিন্তু এসেছিল এই কোশ্চেনটা। আর এই কোশ্চেনটাকে আমি 3 স্টার রেটিং দেবো। ওকে, আউট অফ 5 স্টার। 5টা স্টারের মধ্যে 3টা স্টার রেটিং দেবো। ক্লিয়ার? একটু ভালো অঙ্ক আছে, দেখো। আচ্ছা, এখানে দেখো তো এই যে অ্যাঙ্গেলটা রয়েছে সাইন অফ পাই বাই 4 প্লাস আর মাইনাস 1 পাই/6, আর এখানে সাইন পাই/4 প্লাস আর পাই/6, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে তুমি বলো তো এটাকে তুমি যদি পাই/6 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ পাই/4 থাকলো প্লাস পাই/6 দিয়ে গুণ করে দাও, তাহলে আর পাই/6 হলো মাইনাস পাই/6 হলো। এই জিনিসটাকে আমি এইভাবে আমি এটার সঙ্গে গুণ করে দিলাম আর কি, পাই/6 দিয়ে ভিতরে গুণ করে দিলাম, তাহলে এটা পেলাম। আর এখানে পাই/4 প্লাস আর পাই/6 রয়েছে। আচ্ছা, এইখানে দেখো তো এইখানে এটাকে ভেঙে আমরা এটা পেয়েছি। এবার এই জিনিসটা আর এই জিনিসটা সেম কিনা? সেম। এবার দেখো এখানে মাইনাস শুধু পাই/6 রয়েছে, মানে মাইনাস পাই/6, এখানে অ্যাঙ্গেল কম রয়েছে, তাই না? তো আমরা দেখো কি করব, পাই/4 প্লাস আর পাই/6 এই জিনিসটাকে আমরা ধরবো থিটা। ক্লিয়ার? আচ্ছা, যদি থিটা ধরি তাহলে কি হবে দেখি, সামেশন আর ইকুয়াল 1 উপরে 13 ব্র্যাকেট 1 ভাগ সাইন অফ, ঠিক আছে, এটা কি ছিল পাই/4 প্লাস আর পাই/6, আর পাই/6টাকে আমরা কি ধরেছি? থিটা। তাহলে থিটা মাইনাস এখানে আরেকটা কি থাকবে? পাই/6 থাকবে। বোঝা গেল? এতটুকু বোঝা গেল। তারপর সাইন কি হবে? এটা সাইন অফ থিটা হবে, তাই না? সাইন থিটা, কারণ এটাকে আমরা কি ধরেছি? পাই/4 প্লাস আর পাই/6কে আমরা থিটা ধরেছি। বোঝা গেল? এইটুকু তোমাকে ভালো করে জাস্ট বুঝতে হবে। মানে সাইন অফ পাই/4 প্লাস আর মাইনাস 1 পাই/6, এটাকে আমরা লিখতে পারি পাই/4 প্লাস আর, মানে এই যে এইটা পাই/4 প্লাস আর পাই/6 মাইনাস পাই/6 লিখতে পারি। এবার এখানে পাই/4 প্লাস আর পাই/4 আর এখানে পাই/4 প্লাস আর পাই/4, এই দুটো জিনিস কমন রয়েছে, এই জন্য এটাকে আমরা থিটা ধরলাম। এবার এখানে যদি আমি থিটা বসাই, মাইনাস পাই/6 থাকলো, আর এখানে সাইন থিটা হয়ে গেল। এতটুকু বুঝলে মানে অঙ্কের প্রায় তুমি, এই অঙ্কটার প্রায় তুমি 30%-এর উপরে বুঝে গেছো, মানে মোটামুটি 40% হয়ে গেছে অঙ্কটার। বুঝে গেল? আচ্ছা, চলো তারপরে। আচ্ছা, এবার একটা কাজ করো, সামেশন দিলাম, আর ইকুয়াল 1 দিলাম, এখানে 13 আছে, 13 দিলাম। এবার এখানে 1 ভাগ সাইন পাই/6 করব, আর এখানে উপরে সাইন পাই/6 করব, আর নিচে যা আছে তাই থাকবে, থিটা পাই/6 সাইন থিটা। ক্লিয়ার? আরে এটা কেটে গিয়ে এই জিনিসটাই হবে না? তুমি যদি এই যে সাইন পাই/6 আর সাইন পাই/6, এটা নিচে আছে এটা উপরে আছে, কেটে দিলাম, তাহলে এই জিনিসটাই পড়ে থাকবে। এতটুকু ক্লিয়ার ভাই? কোনো অসুবিধা নেই। চলো তারপরে এবার দেখো, সাইন পাই/6কে তুমি কি লিখতে পারো বলো তো? এই যে নিচে যে সাইন পাই/6 আছে, সাইন পাই/6 মানে কত? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে কত? 1/2। এবার 1/2টাকে উপরে নিয়ে যাবে, তাহলে কি হয়ে গেল? এখানে 2 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল। তারপর সামেশন আর ইকুয়াল 1 to 13।
ক্লিয়ার? আর উপরে কি ছিল, সাইন π/6 ছিল, তাই না? সাইন π/6। আচ্ছা, এটাকে একটু এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি না, সাইন অফ থিটা মাইনাস থিটা π/6 লেখা যায়। আর নিচে কি আছে, সাইন অফ, দেখি নিচে কি আছে, সাইন অফ থিটা মাইনাস π/6 আর হচ্ছে সাইন থিটা, এইটা আছে। আরে উপরে কি করলাম, সাইন π/6 আছে, সাইন π/6 কি এটা লেখা যায় না? দেখো থিটা থিটা কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস π/6 থাকলো, সাইন π/6 থাকলো। আচ্ছা, তারপরে চলো দেখো এখানে 2 থাকলো, সামেশন r = 1 থাকলো, আর উপরে হচ্ছে 13। ক্লিয়ার? এবার এখানে দেখো সাইন, এইটাকে ভাবো a আর এই জিনিসটাকে ভাবো b, তাহলে সাইন a মাইনাস b এর সূত্র কি, সাইনে কস b মাইনাস কসে সাইন b, সেটা এখানে করো। সাইনে কস b মাইনাস কস a সাইন b, বুঝে গেলো? এখানে এটা হচ্ছে থিটা আর বিটা হচ্ছে থিটা মাইনাস π/6। আর নিচে কি আছে, নিচে আছে সাইন থিটা মাইনাস π/6। এতটুকু বোঝা গেল সবার, কোনো অসুবিধা নেই? আচ্ছা, তারপরে একটা কাজ করো, এই আর একটা জিনিস আছে, এই যে সাইন থিটা, সাইন থিটাটা আমি লিখিনি, সাইন থিটা লিখলাম। এবার এই জিনিসটা, নিচের জিনিসটা দিয়ে তুমি ভাগ করে দাও, সেপারেট করে দাও। তাহলে 2 সামেশন r = 1, উপরে 13, আর এখানে সাইন থিটা থাকলো, আর হচ্ছে কস থিটা মাইনাস π/6, আর নিচে হবে সাইন থিটা মাইনাস π/6 আর হচ্ছে সাইন থিটা, আর মাইনাস এইদিকে কি হবে, কস থিটা সাইন থিটা মাইনাস π/6, আর নিচে হচ্ছে সাইন থিটা মাইনাস π/6 আর হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল সবার? কোনো অসুবিধা আছে এতটুকু? বলো, এতটুকু কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবার দেখো কাটা যাবে, সাইন থিটা আর সাইন থিটা কেটে গেল, এখানে সাইন থিটা মাইনাস π/6 আর হচ্ছে সাইন থিটা মাইনাস π/6 কেটে গেল। এবার যা যা পড়ে থাকলো সেই জিনিসটা আমরা লিখব। এবার এগুলো সব সেম থাকবে, ওকে? 2 সামেশন r = 1 আর উপরে হচ্ছে 13, এই জিনিসটা সেম থাকবে। আর এখানে দেখো cos থিটা মাইনাস π/6 আর নিচে আছে সাইন থিটা মাইনাস π/6, তাহলে এটাকে আমরা লিখতে পারি কট থিটা মাইনাস π/6 লিখতে পারি না? উপরে কস নিচে সাইন আছে, তাহলে কটে রিপ্রেজেন্ট করতে পারি। একই রকমভাবে এটা দেখো, উপরে কস থিটা আছে আর নিচে সাইন থিটা আছে, তাহলে আমরা লিখতে পারি সেটাকে কট থিটা। তো সেই জিনিসটাই এখন আমরা লিখব। তাহলে 2 যেমন আছে রাখলাম, সামেশন r = 1 to 13 যেরকম আছে রাখলাম, আর এটা যেন কি হয়ে যাবে, কট থিটা মাইনাস π/6 না, থিটা মাইনাস π/6, থিটা মাইনাস π/6, তাই তো? কট থিটা মাইনাস π/6 আর হচ্ছে কট থিটা। এতটুকু বুঝতে পারলে সবাই? কোনো অসুবিধা আছে? মানে কস বাই সাইন আছে, সেটাকে কট করলাম, আর কস বাই এই যে কস থিটা বাই সাইন থিটা আছে, সেটাকেও আমরা কি করলাম, কট থিটা লিখলাম। ক্লিয়ার? আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। তারপরে চলো, এবার থিটার মান কি ধরেছো তোমরা বলো তো ভাই, থিটার মান কি ধরেছো? থিটার জায়গায় থিটার মানটা এবার পুট করে দেবে। আচ্ছা, থিটার মান আমরা কি ধরেছি দেখো তো, এই যে এইদিকে আমরা থিটার মান ধরেছিলাম, কি ধরেছি থিটার মানটা? থিটার মানটা ধরেছি π/4 প্লাস r π/6, মানে এই জিনিসটার মান আমরা ধরেছিলাম থিটা। তাহলে থিটার জায়গায় এই জিনিসটা এখন আমরা বসিয়ে দেব। দেখো 2 থাকলো, দেখো 2 থাকলো, সামেশন r = 1 to 13, আর কট থাকলো যেরকম। এবার থিটার জায়গায় আমরা বসাবো π/4 প্লাস r π/6, আর মাইনাস এখানে π/6 থাকলো। ক্লিয়ার? বোঝা গেল এতটুকু? আর এখানে কি থাকলো, কট অফ থিটার জায়গায় কি বসাবো যেন, π/4 প্লাস r π/6। বোঝা গেল এতটুকু সবার? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো 2 সামেশন r = 1 to 13 যেরকম আছে রাখলাম। এবার দেখো এখানে এইটা এইভাবে লিখতে পারো না, কট অফ π/4 লিখলাম প্লাস r - 1 করলাম, π/6টাকে কমন নেব, π/6 লিখলাম। বোঝা গেল সবার? ক্লিয়ার? আচ্ছা,
আর এখানে কি রয়েছে, কট অফ π/4 প্লাস আর π/6, বোঝা গেল। আরে এখান থেকে কি করলাম, জাস্ট π/6টাকে কমন নিলাম, তাহলে কি হয়ে যাবে, r-1 হয়ে যাবে। আর কিছু করলাম আমরা এখানে, এই লাইনে কোনো পরিবর্তন করলাম আর কিছু করিনি কিন্তু। এবার এক এক করে আর এর মান বসাও, দেখো এক এক করে আমরা আর এর মান বসাবো, পুট করব। এবার একটু কালার একটু অন্যরকম নিয়ে নিই, দেখো কি করব, 2 সামেশন r ইকুয়াল 1 to 13 করলাম। এবার দেখো এখানে আমরা সরি সামেশন এবার আমরা তুলে দেবো, হ্যাঁ সামেশন এবার আমরা তুলে দেবো, এবার মান পুট করব সামেশনের। এবার হচ্ছে আমরা মান পুট করব। দেখো প্রথমে আর এর মান 1 বসাও, এবার দেখো আর এর মান যদি এখানে 1 বসাই তাহলে 1 - 1 এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকলো এখানে কি, কট π/4, ক্লিয়ার। আর মাইনাস এখানেও আমাকে 1 বসাতে হবে, তাহলে এখানে যদি 1 বসাই তাহলে কি হবে, কট π/4 প্লাস π/6 হবে, ক্লিয়ার। আচ্ছা তারপর প্লাস, যেহেতু সামেশন আছে আর ইকুয়াল 1 এর জন্য এই জিনিসটা হলো। এবার আর ইকুয়াল 2 এর জন্য কি হয় দেখি, আর এর জায়গায় এবার 2 বসাবো এখানে প্রথমটাতে, তাহলে কি পাবে, কট অফ π/4 পাবে প্লাস 2 - 1 মানে 1, 1 এর সঙ্গে π/6 গুণ করলে π/6 হবে, ক্লিয়ার এতটুক। তারপর মাইনাস, এবার এইটা বলো, কট অফ π/4 প্লাস আর এর জায়গায় কত বসিয়েছি, 2 বসিয়েছি, তাহলে এটা হয়ে যাবে কট অফ π/4 প্লাস 2π/6, বোঝা গেল এতটুকু। তারপর আবার প্লাস করো, কি করবে, এবার আর এর মান 3 বসাও, তাহলে কি পাবে, কট অফ π/4 প্লাস 3 যদি বসাও তাহলে 3 - 2 মানে 2, 2π/6, ক্লিয়ার। তারপর মাইনাস, এখানেও কি বসাবে, 3 বসাবে, তাহলে কি হয়ে যাবে, কট অফ π/4 প্লাস প্লাস কি হবে, 3π/6 হবে। এভাবে চলতে থাকবে, ডট 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 এভাবে চলতে থাকবে। এবার আর এর মান লাস্টে 13 বসাও, তাহলে এখানে যদি 13 বসাও তাহলে কি হবে, কট অফ π/4 প্লাস এখানে 13 বসালে 13 - 1 মানে 12, 12π/6, তারপরে 12π/6, ক্লিয়ার। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, আর এর জায়গায় কত 13 বসিয়েছি তাই না, কট অফ π/4 প্লাস 13π/6, বোঝা গেল এতটুকু সবার, কোনো অসুবিধা আছে সব কারো, আশা করছি কোনো অসুবিধা নেই, আমি একদম স্টেপ বাই স্টেপ করিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা তোমরা বুঝতেই পারছো সেটা, দেখো তারপরে দেখো তারপরে এখানে দেখো কিছু কাটা যাবে, দেখো কট π/4 প্লাস π/4, আর এই জিনিসটা সেম কিনা, একই রকম, এর সামনে প্লাস এর সামনে মাইনাস আছে, কেটে গেল। এবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, কেটে গেল। একই রকমভাবে এর সামনে মাইনাস আছে, এখানে ডট ডট দিয়েছি, এর সামনে প্লাস আছে, কেটে যাবে। একই রকমভাবে এর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে আমাদের শুধু পড়ে থাকবে কি বলতো, যেটা পড়ে থাকবে সেইটা এবারে এখানে আমরা লিখব। দেখো কি কি পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, আর এখানে দেখি কি কি পড়ে আছে, কট π/4 পড়ে আছে তাই না, সরি কট π/4 পড়ে আছে, আর মাইনাস আর একটা জিনিস পড়ে আছে এখানে, কট π/4 প্লাস 13π/6, তাহলে সেটা আমরা লিখব, কট π/4 প্লাস 13π/6, ক্লিয়ার। আচ্ছা তারপরে দেখো 2 যেরকম আছে সেই রকম রাখলাম, এখানে দেখো কট লিখলাম, π/4 লিখলাম, মাইনাস এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, কট অফ π/4 প্লাস π/6 প্লাস 2π, লেখা যায়। আচ্ছা তারপরে দেখো 2 কট π/4 যেরকম আছে রাখলাম, মাইনাস কট অফ, এখানে দেখো 2π প্লাস সামথিং একটা ডিগ্রি আছে, এই যে এই ডিগ্রিটা ধরো, তাহলে কট অফ 2π প্লাস থিটাকে আমরা কি লিখতে পারি বলো তো, কট থিটা লিখতে পারি, তাহলে কট অফ 2π প্লাস এইটা হচ্ছে থিটা, তাহলে আমরা লিখতে পারি কট
π/4 প্লাস π/6। এটা কেন লেখা যায় এগুলো আমি ক্লাসে করিয়েছি, ঠিক আছে? তোমরা যেই কোশ্চেন দেখতে এসেছো, এগুলো আশা করি তোমরা জানো, কি না? আচ্ছা, তারপরে চলো, কারণ যেই কোশ্চেন তোমরা দেখতে আসছো আর এগুলো তোমরা জানবে না, এটা তো হয় না, না না। আচ্ছা চলো, এবার দেখো, এবার তোমরা মান পুট করো। 2, এখানে দেখো cot π/4 মানে cot হচ্ছে 45 ডিগ্রি, π/4 মানে কত? 45 ডিগ্রি। তাহলে cot 45 ডিগ্রির মান কত? 1 মাইনাস, এখানে তোমরা cot π/4 মানে কত? এটা বসিয়ে দাও, একটু মানটা বসিয়ে দাও, মানে এটা রেডিয়ানে আছে, ডিগ্রিতে কনভার্ট করে বসিয়ে দাও, তাহলে সুবিধা হয় একটু বুঝতে। তাহলে cot π/4 মানে 30 না 45 ডিগ্রি, আর প্লাস π/6 মানে 30 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এবার 2 থাকলো, এখানে 1 থাকলো, মাইনাস এই যে cot a প্লাস b এর সূত্র কি? cot a cot b -1 ভাগ cot b প্লাস cot 1, তাই তো? cot a cot b -1 ভাগ cot b প্লাস cot a, এই তো নাকি? এটাই তো cot a প্লাস b এর সূত্র, তাই তো? আচ্ছা, তারপরে দেখো, এবার দেখো একটু কালার চেঞ্জ করে নিই, রঙিন করে নিই, তাহলে দেখতে সুন্দর হয়, তাই না পেজটাকে? দেখো এখানে 2 থাকলো, তারপর এখানে 1 থাকলো, মাইনাস, এবার মানগুলোকে পুট করো ভাই। cot 45 ডিগ্রির মান কত? 1, cot 30 ডিগ্রির মান কত? √3 -1, আর নিচে হচ্ছে cot 30 ডিগ্রির মান কত? cot 30 ডিগ্রির মান √3 প্লাস cot 45 ডিগ্রির মান 1, তাই তো? আর এটা 1 এর সঙ্গে 3 গুণ করলে তো কি হবে? 1ই হবে, √3 হবে। 1 এর সঙ্গে √3 গুণ করলে √3 হবে। আচ্ছা, তারপরে দেখো, এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 2 যেমন আছে তেমন রাখলাম, এবার এখানে লসাগু নাও, √3 প্লাস 1, তাহলে উপরে কি হবে? √3 প্লাস 1, এখানে 1 এর সঙ্গে গুণ করে এটা হবে মাইনাস, মাইনাস দিয়ে একবারে গুণ করে দাও, -√3 মাইনাসে মাইনাসে প্লাস 1, ক্লিয়ার এতটুক? এবার এখানে দেখো 2 থাকলো, এবার √3 কেটে গেল, এবার এটা একবারই করবো, দেখো একবারই লিখবো। এখানে 2 থাকলো, √3 কেটে গেল, ভেতরে কি আছে? 1 প্লাস 1 মানে 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, আর নিচে হচ্ছে √3 প্লাস 1, বোঝা গেল? আচ্ছা, এবার একটা কাজ করো, এবার উপরে এবং নিচে √3 - 1 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে কি করব? 4 ইন্টু √3 - 1, নিচেও সেম জিনিস করব, √3 প্লাস 1 আর হচ্ছে √3 - 1, বুঝতেই পারছো? তাহলে এখানে কি হয়ে যাবে? 4 √3 - 1, আর নিচে হয়ে যাবে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তার মানে 3 - 1 মানে কত? 2, ক্লিয়ার? তাহলে 2 এর সঙ্গে এবার 4কে কাটো, 2 × 2 = 4, তাহলে থাকলো আমার কি? 2 দিয়ে গুণ করে দাও, 2√3 - 2, হ্যাঁ কি না? তাহলে আমরা টোটাল জিনিসটাকে আমরা সলভ করে কি পেলাম? 2√3 - 2। এবার আমাকে চলো কোশ্চেনটার দিকে যাব, এবার আমরা কোশ্চেনটার দিকে আসলাম। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা সলভ করে আমরা কি পেলাম? এই জিনিসটা সলভ করে আমরা পেলাম কি পেলাম যেন? 2√3 - 2, এটাই তো পেয়েছি নাকি? 2√3 - 2 এটাই পেয়েছি, এই জিনিসটা সলভ করে, এই টোটাল জিনিসটা সলভ করে আমরা ওইটা পেয়েছি। এবার এইটার সমান সমান বলেছে তোমাকে এইদিকে a√3 প্লাস বি। আচ্ছা, এখান থেকে আমাকে এবার বলো তো a আর b এর মান বের করে বলো তো এখানে কি হবে? a আর b এর মান বের করো, তাহলে a আর b এর মান এখান থেকে হবে, a ইকুয়াল লিখতে পারি 2 আর b ইকুয়াল লিখতে পারি -2। এবার আমাকে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করতে, বুঝতেই পারছো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করতে বলছে, অর্থাৎ 2 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার মানে 4, আর 2 এর স্কোয়ার মানে 4 মানে 8। দেখো তো কোন অপশানে
আট অ্যান্সারটা রয়েছে, দেখো আমাদের 8 কিন্তু চলে আসলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে কোন অপশানে রয়েছে 8? দেখো তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল সবার? কোনো অসুবিধা আছে? আশা করছি কোনো অসুবিধা থাকার কথা না, আমি একদম স্টেপ বাই স্টেপ করিয়ে দিলাম, এখানে কোনো অসুবিধা থাকার কথা না। তবু তোমরা যদি বুঝতে না পারো নিজের দাদা ভেবে আমাকে অবশ্যই জানাবে কোন স্টেপটা তোমরা বুঝতে পারোনি, আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো টেনশন করবে না, আমরা আছি, আইআইটি ম্যাথস একাডেমি তোমাদের পাশে সবসময় আছে, ঠিক আছে? আমাদের তোমরা যারা যারা নতুন আছো, ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, সেখানে আমরা পিডিএফ, এই ক্লাসগুলোর পিডিএফ আমরা সেখানে দিয়ে দেই, ঠিক আছে? এছাড়া আমরা অনেক স্টাডি মেটেরিয়াল ওখানে সেন্ড করি, ঠিক আছে? তোমরা যারা যারা নতুন আছো তারা অবশ্যই সেখানে জয়েন করে যাবে। আর হচ্ছে আমাদের ক্লাসগুলোকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না ভাই, ঠিক আছে? তোমাদের জন্য অনেক পরিশ্রম করে আমরা ক্লাসগুলো আনতেছি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে অ্যান্ড হচ্ছে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, বাই, অল দ্য বেস্ট।